আজকে সকালটাই শুরু করলাম এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতা দিয়ে। এখন 8:30 মতো বাজছে, কিন্তু পুরো রোদ ওঠেনি এখনো। আর এখানে জানেন তো 7:30টাতে সকাল হচ্ছে। আর উঠেছিলাম 6:30টার দিক করে, তখনও দেখছি অন্ধকারই হয়ে আছে। চলুন, ব্রেকফাস্টের অর্ডার দেওয়া আছে, ঝটপট গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আলু পেঁয়াজ এইসব স্টাফিং দিয়ে একটা আলুর পরাঠা বানিয়েছিল, আর হচ্ছে একটু টক দই দিয়েছে। সবাইকে জানাই শুভ সকাল। নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ডে 2। রোদটা আজকে দারুণ উঠেছে। কালকেও রোদ খুব ভালো পেয়েছিলাম, আর আজকেও রোদটা খুব ভালো পেয়েছি। এটা হচ্ছে আমাদের বারান্দা, এটা হচ্ছে আমাদের রুম, আর এটা একটা কটেজ টাইপের, এটা একটা রুম। রুমের সঙ্গে দরজা জানলা সবই আছে। আমরা এক্ষুনি বেরোবো, তো সেই জন্য গাড়ি চলেও এসছে, আর আমরা রেডিও হয়ে গেছি। তো চলুন ঝটপট করে বেরোই। এখন 9 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছিল। রাত্রিবেলা তো 2 ডিগ্রি 1 ডিগ্রি পর্যন্ত চলে গেছিলো, সকালবেলা 1 ডিগ্রি টেম্পারেচার ছিল। এখন দেখাচ্ছে, যেহেতু সূর্য উঠেছে সেই জন্য 9 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। ওই 10-11 পর্যন্ত থাকার কথা আছে, তার বেশি না। চলুন বেরিয়ে পড়লাম। আজকে যা যা জিনিস দেখবো আপনাদেরও সঙ্গে করে দেখাবো। আমাদের এটাই প্ল্যান আছে যে আজকে আমরা খাজিয়ারটাও ঘুরে আসবো, কারণ এইদিকে এখনো বরফ পড়েনি। যদি বরফ পড়ে, ওই লাকারমান্ডিতে 6-7 ফিট পর্যন্ত বরফ হয়ে যায়। আবার ড্যানকুন্ডে 12-13 ফিট পর্যন্ত বরফ থাকে। তখন কি হয়, ছাম্বা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আমাদের খাজিয়া যেতে হবে। যেহেতু এখনো বরফ পড়েনি এখানে, সেই জন্য আমরা নর্মাল রাস্তা দিয়েই একদম খাজিয়া যেতে পারবো, খুব শর্টকাটে আর কি। তাই আজকে আমরা খাজিয়ারটা ঘুরে আসবো ভাবছি। চকের ওই যে নিচের রাস্তাটা ছিল, ওই নিচের রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, আর এর উপরের রাস্তাটা দিয়ে আজকে আমরা যাচ্ছি। মনে নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে যে এত সুন্দর রাস্তাটা আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে ডালহাউসি পাবলিক স্কুল। 1 কিলোমিটার পর্যন্ত এই স্কুলের রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো। আর ওই যে বাকেটের মতো গুলো দেখছেন, ওইগুলো হচ্ছে ওখানে মানে গাছ লাগানো থাকে। একটা দুটো দেখলাম গাছও লাগানো আছে। হয়তো এখন শীতকাল তো সেই রকম ভাবে গাছ হয়নি, হয়তো পরে আবার হবে। চকের ওই জায়গাটাকে বলা হয় ঠান্ডি সারাক, আর ম্যাল রোডের সাইডটাকে বলা হয় গরম সারাক। এই নামকরণটা হওয়ার কারণ কি জানেন তো, সুভাষ চকের ওইদিকে নাকি রোদ পর্যন্ত পৌঁছায় না, যখন বরফ পড়ে ঠান্ডা থাকে। সাইডের রাস্তাটা দেখছেন, এই দিকটা হচ্ছে প্লে গ্রাউন্ড ওদের। কত বড় এরিয়া জুড়ে দেখুন। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আমরা প্রথম পার্কে এলাম, এটা হলো বিজিস পার্ক। এটা হচ্ছে পাঞ্জাবিদের ভাষায় বিজি মানে হচ্ছে মাদার, গ্র্যান্ড মাদার বা এল্ডার লেডি যারা আছে, এর উদ্দেশ্যে এই পার্কটার নাম হয় বিজিস পার্ক। পার্কটা পড়ছে গান্ধী চকে, ম্যাল রোড থেকে হাঁটা পথ। আর এখানে যুদ্ধের যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই ডিসপ্লে করা আছে, যেমন ট্যাঙ্ক, ফাইটার জেট, এয়ারক্রাফট। এটা হচ্ছে 15ই অক্টোবর 2016-তে এটা প্রথম স্থাপনা করা হয় এখানে। এরকমভাবে সুন্দর করে সাজানো হয় ইন্ডিয়ান আর্মিকে রেকমেন্ড করে। এখানে কিছু মিসাইল রাখা আছে, দুটো মিসাইল রাখা আছে, যুদ্ধের সময় এগুলো ইউজ করা হয় এরকম টাইপের। একটা সিপও ডিসপ্লে করা আছে। খুব ভালো করে দেখা হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজছে। তো চলুন যাই এবার অন্য কোনো ডেস্টিনেশনে। এটা হচ্ছে ডালহাউসি পাবলিক স্কুল। এই সাইডটাতে একবার দাঁড়ালাম, ওই যে দূরে দেখুন, ওইখানে নাকি পীর পাঞ্জাব রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে। ক্যামেরা কতটা জাস্টিস করছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগছে। এরপরেও নাকি আরো ভালো করে আমরা দেখতে পাবো। একটুখানি দাঁড়িয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, এখন আবার বেরিয়ে পড়লাম। এইবার মনে হচ্ছে আপনাদের ভালো করে দেখাতে পারছি, বুঝতে পারছেন হয়তো এবার রেঞ্জটা। এখন আমরা এতটাই উঁচুতে আছি যে এইখানে গাছপালা বেশি হয় না, আর এই গাছগুলোকে বলা হয় র্যা।
এখন আমরা প্রায় 9,000 ফিটের উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে, তার জন্য গাছপালার পরিমাণও অনেক কমে গেছে, দেখতে পাচ্ছেন না, মাটি মাটি মতো দেখতে পাওয়া যাচ্ছে। 7,500 8,000 ফিটের মধ্যে যে গাছগুলো হয় সেগুলোকে বলা হয় দেবদারু। আমাদের ওখানে যে সুভাষ চকে সেখানে ওই দেবদারু গাছই সব আছে, কারণ ওটা 7,500 8,000 ফিটের ওপরে। আর ওই দেবদারু গাছগুলোকেই বলা হয় ক্রিসমাস ট্রি। প্রথমেই যে জায়গাটাতে এলাম এই জায়গাটার নাম হলো ড্যানকুন পিক। জায়গাটাতে আমাদের এরকম বলে দিল ট্রেকিং করে হেঁটে হেঁটে উঠতে হবে। সিঁড়ি যদিও করা আছে, কিন্তু আর একটা কথাও আপনাদের বলবো, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, শ্বাসের প্রবলেম আছে বা হার্টের প্রবলেম আছে, তাদের বলবো এই জায়গাটা স্কিপ করে যেতে, কারণ এটা উঠতে অনেকটাই কষ্ট হয়। আমরা কিছু দূর দূর উঠছি আর একটু করে দাঁড়াচ্ছি, আর সঙ্গে একটা জলের বোতলও রেখে দেবেন। যদিও উপরে জলের বোতল কেনার জন্য আছে, কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে, আমরা অনলাইনে পেমেন্ট কিন্তু করতে পারবেন না। চারিপাশের রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা পাহাড়ের একদম উপরে চলে এসেছি, অনেকটা উপরে। আর নিচেটা একবার আপনাদের দেখাই। এই দিকগুলো হচ্ছে রাস্তা, এই দিকগুলো আমরা হেঁটে হেঁটে এরকম একটা সিঁড়ি সিঁড়ি টাইপের দিয়ে যাচ্ছি। খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, জানেন তো। এই যে সুন্দর খরগোশ নিয়ে ফটো তোলার জন্য, বাট সো কিউট। ওইদিকে পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু ওইদিকে জানেন তো খুব বেশি বরফ পড়েনি, মানে এইবারে বরফই পড়েনি সেভাবে, জানি না কেন। কিছুটা রেঞ্জ, এদিকে কিছুটা রেঞ্জ, পুরো রেঞ্জটাই এখান থেকে দেখা যাচ্ছে। এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে, চলুন ওপরে যাই, দিয়ে বাকিটা শেয়ার করব। এই রাস্তাটা দিয়ে দাঁড়ানো, একবার একটু সাইড দাও, এই রাস্তাটা দিয়ে না ওপরে যেতে হবে, প্রচুর হাইট রাস্তাটা। চলো, দিকে অল্প অল্প বরফ পড়ে আছে। প্রথমে ভাবছিলাম সাদা সাদাগুলো কি, তারপরে হাত দিয়ে দেখলাম এগুলো অল্প অল্প বরফ পড়ে আছে। এই জায়গাটা তো একদম টপে, অনেকটা উঁচুতে, তো সেই জন্য যখন একবার ফার্স্ট স্নোফল হয়েছিল সেই বরফটা অল্প অল্প পড়ে আছে এখানে। একবার ওনাদের পাহাড়ের এত উপরে গ্যাসও পর্যন্ত নিয়ে এসছে, আরো খাবারের জিনিসপত্রও নিয়ে এসছে। এখানে বসার এরকম ছোট ছোট জায়গাও করা আছে, তো আপনারা চাইলে রেস্টও করতে পারেন একটু দূরে দূরে। এখন আরো ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে পীর পাঞ্জালের রেঞ্জটা। পুরো শহরের ভিউটা 360 ডিগ্রি একদম পুরো শহরটাকে দেখার জন্য এরকম একটা জায়গা পিক করা আছে। এখানে আসতে টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো, আমরা হেঁটেই এলাম। এই পাহাড় থেকে ভাবছি আবার যাব অন্য পাহাড়ে একটা। এত উঁচুতে হেঁটে আসা এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, তার সঙ্গে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া, সেটাও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। একটা ভিউ পয়েন্ট, এখানেই আমরা ছিলাম। এখানে পুরো বরফ পড়ে আছে, এই যে খুব হালকা বরফ। এইদিকে কালীমার মন্দির আছে, তো আমরা যাচ্ছি এখন ওই দিকটাতেই। চলো, এইদিকে রাস্তাটা অনেক প্লেন, ওইদিকে অনেক সিঁড়ি ছিল, কারণ ওইদিকে চড়াইটা অনেকটা বেশি ছিল, তো তার জন্য। আর 700 মিটার যেতে হবে, তাহলেই ভগবানের দর্শন। ক্রস করে গেলাম, আর 400 মিটার আছে মাত্র। চলো দেখা যাক। হাওয়া প্রচুর দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, সেই জন্য বাধ্য হলাম টুপিটা পরতে। এটা পরের টুপি পরে নিয়েছি, আমার টুপিটা আনিনি, গাড়িতে রেখে এলাম। ভাবলাম ঠিক আছে, অত বুঝতে পারিনি অতবে ঠান্ডা লাগবে, তো সেই জন্য বরের টুপিটাই পরে নিলাম। কি করব বলুন না। আর মাত্র 200 মিটার যেতে হবে আমাদের, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখনই মনে হয় এত হাওয়াটা চালু হলো। এর পাহাড়গুলোকে একবার দেখুন, গাছপালা কিন্তু আর দেখতে পাবেন না। ওই যে মন্দির, আমরা এতটাই উপরে আছি, এখানে আর গাছপালা হয় না। জয় মা, সবাইকে ভালো রেখো, শক্তি দাও।
তাহলে আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরে দেখাই। মন্দিরে পৌঁছে গেছি, আপনাদের খুব ভালো করে দর্শন হয়তো করতে পারলাম। একদম টপে আছি, একটা অন্য রকমের অনুভূতি যেটা বলা যাবে না, মানে কীভাবে এক্সপ্রেস করবো জানি না, বাট অন্য রকমের একটা অনুভূতি। পেছনেই আমার মন্দির, তো খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। আর চারিপাশের রেঞ্জটা খুব ভালো করে দেখা যাচ্ছে। রাস্তা তো কোথায় আমরা গাড়ি দিয়ে এলাম সেটা তো ক্লিয়ার দেখাই যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন আমরা যাব এই টপটাতে হেঁটে হেঁটে যাব। চলো। দূর থেকে যে রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা কিসের রেঞ্জ বলুন তো? এটা হলো কৈলাসের রেঞ্জ। দূর থেকেই কৈলাস দর্শনও হয়ে গেল। হয়তো এখন দর্শন করা সম্ভব নয়, কিন্তু দূর থেকে তো দর্শন হয়ে গেল বলুন। আমার পেছনে যে রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কৈলাসের রেঞ্জ। ওপরে মাতাদির মন্দির আছে আর নিচে অনেক দোকানও আছে, আপনারা যা ইচ্ছা হবে খেতেও পারবেন এখান থেকে। তো ওখানে স্টল টাইপের করা আছে। তো এখানে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার শেয়ার করছে, সেই জন্য এখানে এয়ারফোর্সের নেটওয়ার্ক, ওই যে দূরে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা এয়ারফোর্সের র্যাডার সিস্টেম ছড়ানো আছে, যাতে এখানে পাহাড়ে ওই জন্য এত উঁচুতে নেটওয়ার্কও খুব ভালো আছে। তো এই সেট আপটা এয়ারফোর্সের করা আছে এই সাইডটাতে। তো ওই দিকটাতে আমাদের এন্ট্রি তো নেই পারমিশন। এখানে গরম গরম ম্যাগি। আমি এই পাখিগুলোকে দেখে ভেবেছিলাম এগুলো কোনো পাহাড়ি পাখি হবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কাক। আমাদের ওখানে কাকের ধরনগুলো আলাদা, এখানের কাকের ধরনগুলো আলাদা, ঠিক অনেকটা কোকিলের মতো দেখতে লাগছে। আমরা এখন ওপরটা ঘুরে নিয়ে এবার আমরা নিচের দিকে ফিরছি। আমরা অলমোস্ট চলে এসেছি, এখানে তো গাড়িগুলো দেখা যাচ্ছে। আর একটুখানি নামলেই চলে আসবো। নামতে তো বেশি কষ্ট হয়নি, তাড়াতাড়ি নামা গেছে, বাট ওঠাটাই হচ্ছে মেন কষ্টের। এই যখন উঠছিলাম এই রাস্তাগুলো দিয়ে তখন বেশি মানে হাঁপ ধরছিল আর কি। জানেন তো আমরা এত দূর পর্যন্ত যেতে পেরেছিলাম বা মাতাদির মন্দিরেও যেতে পেরেছিলাম শুধুমাত্র স্নোফল হয়নি বলেই। স্নোফল হলে কিন্তু এত দূর যাওয়া যায় না। মাতাদির মন্দিরটাও বলছিলেন ওনারা 6 মাসের জন্য বন্ধ থাকে, তো সেই জন্যই আমরা এত দূর আসতে পেরেছি।